শীতকালীন নানান ধরনের সবজি দিয়ে এরকম একটা মজাদার খাস্তা নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারেন। গরম গরম এই নাস্তাটি খুবই মজাদার হয় এবং খুবই পুষ্টিকর হবে, কারণ এর মধ্যে রয়েছে নানান ধরনের সবজি। যারা সবজি খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা করে দিতে পারেন। তারা কিন্তু একদম হাসি খুশি এই রেসিপিটা খেয়ে নেবে। এই শীতে এই সবজির খাস্তা নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শীতের এই সবজি দিয়ে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের একটা খাস্তা নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তা তৈরি করে সবাইকে সবজির পুষ্টিগুণ ক্ষমতা বাড়িয়ে দিতে পারেন এই একটা নাস্তার মাধ্যমে। তো প্রথমে এখানে আমি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, ফুলকপি নিয়েছি, এখানে সিম আর পেঁপে। আমি এই কটা সবজি দিয়ে আজকে আমি এই সবজিটা রান্না করব। আপনারা কিন্তু এখানে চাইলে গাজর, ক্যাপসিকাম, ব্রকলি যে কোনো জিনিসই এখানে ব্যবহার করতে পারেন। আমার ঘরে যে সকল সবজি ছিল আমি ওই সকল সবজি দিয়ে আপনাদের আজকে এই রেসিপিটা করে দেখাচ্ছি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি। তো তেলের পরিমাণটা অনেক বেশি দিয়েছি ওরকম না, আবার কম দিয়েছি এরকমও না, মোটামুটি ভাজি যেরকম হয় ওরকমই করে দিয়েছি। তো এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের জন্য, আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচটা একদম কুচি কুচি করে দিয়েছি যাতে করে সমস্ত সবজির সাথে মিশে যায়। তো এখন আমি সামান্য একটু 2 মিনিটের মতো ভাজা করে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এটাকে এখন আরো 1 মিনিটের মতো ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়, আর না হলে কিন্তু সবজিতে একটা বাজে স্মেল আসবে। এখন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়াটা সবজির কালারের জন্য দেয়া, আপনারা চাইলে সাদাও করতে পারেন, তবে কালারটা করলে মনে হয় একটু ভালো হবে। তো আমি এখন সমস্ত সবজির সাথে মশলা মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সবজিগুলা কিন্তু একটু ভাপ দিয়ে নিতে পারেন, তবে আমি ভাপ দেইনি, এভাবে নিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে আরো তাড়াতাড়ি সবজিটা হয়ে যাবে। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা তেজপাতা। 2টা তেজপাতা এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো এই তেজপাতাটা দেওয়ার পর ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে এটাকে সামান্য একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেব, যাতে করে সমস্ত সবজিগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ এখানে পেঁপে, তারপর আলু, তারপর ফুলকপি, তারপর বাঁধাকপি এগুলো হতে একটু সময় লাগে। তো আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। তা এখন আমি একটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এতে করে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, আর বাচ্চারা তো একদম চেটেপুটে খেয়ে নেবে। আমার বাচ্চারা সবজি খেতে চায় না, তাই আমি তাদের প্রায় সময় এইভাবে ভাজি করে দেই। তারা তো ভাজি নিয়ে একদম টানাটানি লেগে যায়, কারণ তারা এইভাবে ভাজি করে দিলে একদম শুধু ভাজি দিয়ে ভাত খেয়ে নেবে। তো কথা বলতে বলতে ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে নামিয়ে নেব। তো ভাজিটা একদম কমপ্লিট। আমি এখন এটা ঠান্ডা হতে দিয়ে দেব। ভাজিটা ঠান্ডা হতে হতে আমি আরেকটা পাত্রে আটা গুলিয়ে নেব, মানে রুটির ডোর মতো করে তৈরি করে নেব। তো এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। 2 কাপ আটার মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাতে মিক্স করে নেব। তো আটার মধ্যে ভালো করে লবণটা মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দেব। রান্নার রেগুলার তেল যেটা হয় সেটা দিয়ে দেব। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দেওয়ার পর হাতে ভালো করে মাখিয়ে নেব, মানে মিক্স করে নেব। এটা যখন মাখানো হয়ে যাবে এভাবে মুষ্টি হবে। এবার আটা তেলের মিশ্রণটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি হালকা হালকা নরমাল পানি দিয়ে আমি একটা রুটি পরোটার মতো ডো তৈরি করে নেব। তো রুটি পরোটার মতো ডো তৈরি হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এটা ভালো করে সেট হওয়ার জন্য বা মসৃণ হওয়ার জন্য। আর উপরে থেকে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যাতে করে ড্রাই না হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পর দেখুন একদম ডোটা কিন্তু সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। ছোট ছোট বলতে পুরির ডো যেরকম হয় ওরকম করে নিলেই হবে। আপনারা চাইলে আরো ভারীও নিতে পারেন বড় সাইজের তৈরি করলে, তবে এটাই পারফেক্ট সাইজ, এটাই সুন্দর হবে। তো আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। তো আমার এতগুলা হয়েছে, তো আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। এখন একটা ডো নিয়ে আমি পুরি যেরকম ভারী হয় ওরকম করে একটু বেলে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও এটা করে নিতে পারেন, তবে বেলুন দিয়ে করলে সুন্দর হবে।
তো আমি এরকম করে আরো একটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি ভারীও না, ওরকম করে নেবেন। তো এখন আমি এর ভিতরে সবজিটা ভরে দেখাচ্ছি। তো এর ভিতরে সবজিটা আপনারা ভরে নেবেন। ওটার মাঝখানে একটু চাপা দিয়ে দেবেন যাতে সবজিটা এখানে সুন্দর মতো বসে যায়। তো আমি সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা আরেকটু কম দেওয়ার দরকার ছিল, আমি প্রথমটা একটু বেশিই দিয়ে দিয়েছি। তো সবজিটা আরেকটু কম দিয়ে করব পরবর্তী যেটা করব। তো এটা একটু কষ্ট করে চাপিয়ে চাপিয়ে লাগিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন সবজির তেলটা যেন ডোতে না ভরে, তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, মুখটা জোড়া লাগতে চাইবে না। তো এভাবে করে আমার এই যে তৈরি হয়ে যাচ্ছে একটা। তো এইভাবে করে কিন্তু হালকা একটু হাতে প্রেস করে দিচ্ছি। দেখুন এটা একটু তেল লেগে গেছে তাই ছুটে যাচ্ছে। তো এটা সমস্যা নেই, হাত দিয়ে আবার চেপে চেপে আমি ঠিক করে দিচ্ছি। খাস্তা কিন্তু পুরীর মতো পাতলা হয় না, খাস্তা ভারী হয়ে থাকে, খাস্তা অনেকটা মুচমুচে টাইপের হয়ে থাকে। তো এভাবে করে কিন্তু আমি আরো একটা তৈরি করছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি আরো একটা তৈরি করব। তো এভাবে করে কিন্তু হাতে একটু মুখটা ভালো করে চেপে লাগিয়ে দেবেন যাতে করে মুখটা না খুলে যায়। তো এভাবে করে দেখুন এই যে আরো একটা তৈরি করে নিলাম। এরকম ভারী করেই রাখবো, কারণ খাস্তা কিন্তু ভারী টাইপেরই হয়, সবজির খাস্তা এটা। তো আলুর খাস্তাও কিন্তু খুব মজা হয়। তো আপনারা যদি আলুর খাস্তাও দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে আরেকদিন আলুর খাস্তাও তৈরি করে দেখাবো। তো এভাবে করে কিন্তু এই যে আমার আরো একটা তৈরি হয়ে গেল, হালকা একটু হাতে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি চ্যাপ্টা করার প্রয়োজন নেই, এরকম মোটা মোটা করেই রাখবেন। তো আমার কিন্তু এভাবে করে সবগুলাই বানানো হয়ে গেছে। তো এগুলা বানিয়ে বেশিক্ষণ বাইরে রাখবো না, সাথে সাথে ভাজা করে নেব। আর দেখতেই পেলেন এগুলা বানানো কতটা সোজা। তো এখন আমি একটা কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই খাস্তা সবসময় চেষ্টা করবেন একটু ডুবো তেলে আর কম আঁচে ভাজার জন্য সময় নিয়ে, এতে করে খাস্তাটা সত্যি একদম খাস্তা হবে, একদম মুচমুচে হবে, ক্রিস্পি হবে। আর যদি বেশি আঁচে ভাজা করেন তাহলে উপর দিকটা পুরির মতো হবে, মানে নরম হয়ে যাবে পুরির মতো, ওই খাস্তাটার স্বাদ পাবেন না। তো খাস্তা কিন্তু আস্তে আস্তে ভাজা করতে হয় আর বেশি মুচমুচে করতে হয়, সেটাই হয় খাস্তা। আর পুরি তো নরম, সেটা শুধু কালার আসলেই হয়ে যায়। তো এভাবে করে কিন্তু আমি সবগুলাকে আস্তে আস্তে ভেজে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো লো হিটে এটাকে উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি। বেশ সময় নিয়ে ভাজা করেছি, আমি কিন্তু তাড়াহুড়া করে ভাজিনি, কারণ তাড়াহুড়া করে ভাজলে উপর দিকটা কালার আসবে, ভিতর দিকটা কিন্তু নরম থেকে যাবে, এতে করে খাস্তা পুরি তৈরি হবে না। তো আমি বারে বারে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিচ্ছি। আমি কিন্তু প্রায় 1 মিনিট অন্তর অন্তর এটাকে উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে কোনো অংশে কালার বেশি না হয়, কোনো অংশে কালার কম না হয়। তো এভাবেই কিন্তু উল্টে পাল্টে এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে পুরি এক জিনিস, খাস্তা এক জিনিস। পুরি হয় নরম টাইপের, খাস্তা হয় খুবই মুচমুচে এবং ক্রিস্পি টাইপের। খাস্তা একটু ভারী হয়, পুরি একটু পাতলা হয়। তো এটা সব সময় মাথায় রেখে আপনাদের নাস্তা তৈরি করতে হবে। শুধু এক হলেই হবে না, নামের সাথে খাবারেরও কিন্তু কিছু ভিন্নতা থাকে। তো এইভাবে করেই কিন্তু আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তা আজকের এই সবজির খাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ঘরে কিন্তু সামান্য আটা আর এরকম ঘরোয়া সবজি থাকলে কিন্তু সুন্দর করে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। বিকেলের চায়ের আড্ডাকে আরো জমজমাট রমরমাট করার জন্য কিন্তু এরকম করে নাস্তা তৈরি করে নিতে পারেন। এতে করে সবজির পুষ্টিও পাওয়া হবে এবং নাস্তাও খাওয়া হবে। তো শীতের বিকেলে এরকম সুন্দর সুন্দর আটার তৈরি, সবজির তৈরি নাস্তা কিন্তু প্রায় মানুষ করে থাকে। তো এইভাবে করে এই খাস্তা নাস্তাটা তৈরি করে দেখবেন খারাপ লাগবে না, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো আমার কিন্তু কথা বলতে বলতে প্রথম ব্যাচের গুলা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর কি সুন্দর হয়েছে।
তো এটা তো দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। তারপরেও আমি আপনাদের আবার ভেঙেও দেখিয়ে দেব। তো এভাবে করে কিন্তু আমি একে একে নামিয়ে নিয়েছি। এবার আরও দিয়ে দিচ্ছি ভাজা করার জন্য। আমি একইভাবে সবগুলাকেই সময় নিয়ে ভাজা করে নেব। এতে করে খাস্তাটা খুব মুচমুচে হবে। আমার সবগুলো নাস্তা কিন্তু ভাজা কমপ্লিট। তো তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে আর সামান্য আটা দিয়ে এরকম একটা খাস্তা নাস্তা রেসিপি। আটা ও সবজি দিয়ে এরকম মজাদার করে যদি এরকম খাস্তা নাস্তা রেসিপি তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর আপনাদেরও কিন্তু সন্ধে বা বিকেলের নাস্তা একদম পেট ভর্তি নাস্তা হয়ে যাবে। তো দেখুন, একটা আমি একটু কেটে রেখেছিলাম, ছুরি দিয়ে কেটে রেখেছি, কতটা সুন্দর হয়েছে ভিতরটা, একদম সবজির পুর দিয়ে ভর্তি। তো এই নাস্তাটা কিন্তু খুব বেশি একটা খরচ লাগে না, ঘরে থাকা জিনিস দিয়েই সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। শীতকালীন এই সবজি দিয়ে অবশ্যই এই নাস্তাটা একবার হলো ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এই নাস্তাটা। আর কতটা সুন্দর কালার এসেছে আর কতটা খাস্তা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আপনাদের আর বলে বোঝাতে হবে না নিশ্চয়ই। তো আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যদি খুব বেশি ভালো লাগে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন, আপনাদের ভালোবাসা অবিরাম রেখে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।